তাওয়াক্কুল কিভাবে করতে হয় আল্লাহর প্রতি, এবং আমরা আল্লাহর পর ভরসা কিভাবে করব, তা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে দাবিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলামে যখন কোনো একটা বিষয়ের কথা বলা হয় তখন সেই বিষয়ে পরিপূর্ণ নিদর্শন দেওয়া হয়। আল্লাহর পর ভরসা সমরূপ কেমন সেই বিষয়ও আল্লাহর রাসূলের হাদিস থেকে নিদর্শন পাই আমরা। ভরসা করার কথা বললেই অনেকেই ভাবে যে এখানে আর আমার নিজ থেকে কিছু করার নেই, যার উপর ভরসা করা হয়েছে তিনি সব করবেন। অথচ এটা একটা হাস্যকর রকমের ভুল ধারণা। আল্লাহর উপর ভরসা কিভাবে করতে হয় সেটা আমরা আল্লাহর রাসূল ও তার সাহাবীদের জীবন থেকে শিখতে পারি। তবে সেই দিকে যাওয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি এখানে তুলে দিচ্ছি। 1 নম্বর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার বাহন দেখিয়ে জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, আমি কি এটি বাঁধার পর তাওয়াক্কুল করব নাকি এটি ছেড়ে রেখে তাওয়াক্কুল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি বেঁধে নাও, তারপর তাওয়াক্কুল করো। তিরমিজি শরীফ। 2 নম্বর, মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়েকজন ইয়ামানি লোকের দেখা হলো। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কারা? তারা বলল, আমরা হলাম তাওয়াক্কুলকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বরং অলস বসে থাকালো। তাওয়াক্কুলকারী তো সে যে জমিনে বীজ ফেলে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই দুটি বর্ণনা থেকে তাওয়াক্কুলের সমরূপ একদম স্পষ্ট হয়ে যাওয়ার কথা। আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলো পৃথিবীতে আল্লাহর বেঁধে দেওয়ার নিয়মের মধ্যেই করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক। লোকটি নবীজির কাছে জানতে চেয়েছিল তাওয়াক্কুলের মাধ্যম সম্পর্কে। নবীজি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগে নিজের বাহনকে বেঁধে রাখতে হবে, এরপরই তাওয়াক্কুল করতে হবে, কারণ এটাই আল্লাহর বেঁধে দেওয়ার নিয়ম। আল্লাহ এই নিয়ম ঠিক করে দিয়েছেন যে ঘোড়া বা উটকে যদি এদিক সেদিক চলে গিয়ে থাকে আটকে রাখতে হয়, তবে তাকে বেঁধে রাখতে হবে। কিন্তু এই কাজে দড়ি বা অন্য কিছুর এই ক্ষমতা নেই যে সেটিও ঘোড়া বা উটকে ধরে রাখবে। যদি আল্লাহ ওই দড়ির মাধ্যমে ঘোড়া বা উটকে ধরে না রাখেন তবে দড়ির কোনো ক্ষমতা নেই প্রাণীটি